আপনাদের প্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল হক বলছি। এখন আমি সীতাকুণ্ডে আছি। এখান থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব। চন্দ্রনাথ পাহাড়ে যেতে আপনাকে এখান থেকে লাঠি নিতে হবে। কয় টাকা? এখানে প্রতিটা লাঠির দাম 40 টাকা এবং এটা ব্যাগ দিলে 20 টাকা তারা ফেরত দিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা এক রোমাঞ্চকর ভ্রমণ শুরু করতে যাচ্ছি, যেখানে আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং অভিজ্ঞতা। এটা বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে দেখবেন এই ডাবের দোকানগুলো। পাহাড়ে উঠতে গেলে আরেকটা মন্দির পাবেন, এটা হচ্ছে মহাপীঠ দেবী ভবানী। এ পাশে সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে। এই পাহাড়ের উচ্চতা 1045 ফুট। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। প্রকৃতি এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশের সবুজ বনভূমি, বাঁশঝাড় এবং পাহাড়ি ফুল ফল পথিকদের স্বাগত জানাচ্ছে। অনেক খারাপ সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে আর প্রচুর স্ট্যামিনা দরকার। তো কিছু দূর উঠতে গেলে আপনি এরকম দোকানগুলো পাবেন আর অনেক কিছু পাবেন এখানে। পাহাড়ি পেয়ারা, পাহাড়ি তেঁতুল, আমলকি। আসলে পাহাড়ে ওঠার হাইকিং করার একটা মজা আছে। ট্রেকিং করতে করতে যখন সামনে এগিয়ে যাবেন তখন এরকম সুন্দর দৃশ্য আপনাকে বিমোহিত করবে, আপনার ভ্রমণটা অনেক সার্থক করে তুলবে। এই পাহাড়ের কোল ঘেঁষে এরকম দোকানপাট আছে, অনেকগুলো দোকানপাট পাবেন দেখতে। এখানে সব আচারের দোকান। যত এগিয়ে যাচ্ছি তত এই পাহাড়ের সৌন্দর্য আমাদের কাছে ধরা দিচ্ছে। পাহাড়ে ওঠার রোমাঞ্চকর অনুভূতি আপনাকে বিমোহিত করবে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফলটা, এটা হচ্ছে গিলা ফলের বিচি। এটা মুখের দাগ দূর করতে ব্যবহার করে। তবে এখান থেকে কিনতে গেলে আপনাকে দাম দর করে কিনতে হবে। পাহাড়ের আশপাশের বিশাল বনভূমি, বাঁশঝাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে। এই সবুজ প্রকৃতি আপনাকে এক অন্যরকম শান্তি ও প্রশান্তি অনুভব করাবে। দূরে যে পাহাড়ের চূড়াটা দেখছেন, আমরা সেখানে যাব। যদি বেশি ক্লান্ত হয়ে যান তাহলে এইগুলোতে বসতে পারেন, বসার ব্যবস্থা আছে। তবে পাহাড়ে ওঠার আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনাকে এই লাঠিটা নিতে হবে, নাহলে আপনি সহজে হাঁটতে পারবেন না। এই বিশ্রাম স্থান থেকে পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখা যায়। চাইলে এখানে দাঁড়িয়ে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা বৃষ্টির দিন আসবেন
তারা খেয়াল রাখবেন, কারণ বৃষ্টির দিনে এই রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়। তবে বৃষ্টির দিনে এই পাহাড়ের সৌন্দর্য আরও নাকি বৃদ্ধি পায়। পাহাড়ের উপর দিয়ে বৃষ্টি পড়লে মেঘের অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি হয়। বৃষ্টির সময় পাহাড়ের কুয়াশা ভাসতে থাকে এবং চারপাশের দৃশ্য অস্পষ্ট হয়ে যায়। কষ্ট করে উঠতেছিস বন্ধ হয় না। এই পাশে আসলে দুটো পথ পাবেন, এই একটা পথ, এই একটা পথ। এই পথটা অনেক খাড়া, এটা অনেক কঠিন হবে। আপনি যদি এই পথটা আসতে পারেন আপনার জন্য বেটার হবে, ওঠার জন্য একটা আরামদায়ক। পাহাড়ে ওঠার একটা কষ্ট যেমন আছে, তেমনি ওঠার পরে যে আপনার অনুভূতিটা হবে, আপনাকে অনেক মনে হবে আপনি বিশ্বজয় করে ফেলেছেন, এরকম একটা অনুভূতি আপনাকে দিবে। এখানে পাবেন একটা ঝর্ণা, ছোট ঝর্ণা, বাট এখন শীতকাল, এখন ঝর্ণাটা পাবেন না। ঝর্ণা পেতে হলে আপনাকে আসতে হবে বর্ষার সিজনে। এই পাশটা হচ্ছে ওঠার সিঁড়ি, আপনাকে দুটো পথ বেছে নিতে হবে। সবসময় বাম পথে আপনাকে উঠতে হবে, তাহলে আপনি ভালোভাবে উঠতে পারবেন। আর ডান পাশের যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অনেক উঁচু, খাড়া এবং কঠিন পথ। আমরা যতই উপরের দিকে এই দুর্গম পথ দিয়ে উঠে যাচ্ছি, ততই পাহাড়ের সৌন্দর্য আমাদের কাছে ধরা দিচ্ছে। উপর থেকে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পাবেন। একটু কষ্ট হতে পারে, বাট ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। পাহাড়টা যদি আমাদের হয়, পাহাড়ের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের। প্লাস্টিক, পলিথিন আমরা যত না ফেলে পাহাড়টাকে দূষিত না করি, এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা টুরিস্ট আসছি তাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এ দেশটা যেমন আমাদের, এ দেশের সৌন্দর্য ধরে রাখা দায়িত্বটা আমাদের। পাহাড়ে উঠে একদম ক্লান্ত হয়ে গেছি, গলা শুকিয়ে গেছে। আমরা এখন শরবত খাবো। আমার শরবত কত করে গ্লাস দেন তো? এখানে প্রতি গ্লাস শরবত 15 টাকা করে। ভাই কি চাইছেন? আর এই হলো শরবত, ট্যাঙ্ক গ্লুকোজ আর লেবু দিয়ে তৈরি। করে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, এখানে বসার ব্যবস্থা আছে, বিভিন্ন রকম তক্তা আঁকা আছে, মাধ্যমে বসতে পারেন। আর এখানে এরকম মুরব্বীদের সাথে আপনার দেখা হয়ে যেতে পারে। মুরব্বী আসা আসা আসা, কেমন কেমন? ওই যে উপরে আর একজন।
কিছু না থাকলে কিন্তু কামড় দেবে। হ্যালো, তবে উঠতে হবে একদম সতর্কভাবে। আর পা ফসকে গেলে যেটা বিপদের সম্মুখীন আপনি হতে পারবেন, কারণ এটা অনেক নিচে, অনেক খারাপ, পড়ে গেলে পা ছুলে যাবে, ভেঙে যেতে সম্ভাবনা থাকে। সতর্কতার সহিত পা ফেলে আমাদের উঠতে হবে। এখানে অনেক সুন্দর বসার ব্যবস্থা আছে। প্রতিদিন নিয়মিত হাইকিং করলে আপনার শরীর একদম সুস্থ হয়ে যাবে, মেদভুঁড়ি যা আছে কমে যাবে। অনেক খারাপ পথ দিয়ে আমাদের উঠতে হচ্ছে। এত খারাপ পাহাড়ে আমাদের সহযাত্রী অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। সজীব দা, তুমি কি অসুস্থ? কেমন বোধ হচ্ছে? আসলে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে আছি, যার কারণে অসুস্থ হয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ উপরে অক্সিজেনের পরিমাণটা কম থাকে। আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1070 মিটার উপরে চন্দ্রনাথ পাহাড়ে। আমার নিচে একদম সমুদ্রপৃষ্ঠ থেকে 1070 ফুট উচ্চতা আছে। আর এপাশে আছে, এপাশ থেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড শহরটা দেখা যায়। দূরের এই ঘর বাড়িগুলো হচ্ছে সীতাকুণ্ডর। আর এপাশে আমরা উপরে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আমরা ওই সর্বোচ্চ উঁচু চূড়াটায় যাব। তো চলুন। মামা, পেয়ারা মাখানো কত করে? 20 টাকা প্লেট। হালকা মরিচ দেন, হালকা হালকা। বাস বাস বাস, আদে আদে। আমরা যত উপরে উঠতেছি আমাদের অক্সিজেন লেভেলটাও ধীরে ধীরে কমে আসতেছে, যার কারণে পরিশ্রম প্লাস ক্লান্তি ধীরে ধীরে আমাদের শরীরকে গ্রাস করে নিচ্ছে। এরকম খারাপ পথ দিয়ে যখন উঠতেছি আর খুব ভালো লাগতেছে, যদিও পরিশ্রম হচ্ছে তারপরেও একটা আনন্দ পাহাড় জয়ের। সে আনন্দটা আসলে না আসলে বলে বোঝানো যাবে না। আমরা লাকসাম থেকে আসছি। Assalamualaikum, everyone. কিছুটা উপরে উঠে আপনি এরকম দুটা মন্দির দেখতে পাবেন। এপাশে একটা মন্দির আর অপর পাশে রয়েছে আরেকটা মন্দির। অপরূপ সৌন্দর্য দেখে আমার সুনীলের পাহাড় চূড়ায় কবিতাটা মনে পড়ে গেল। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম দামে আটকাতাম না।
আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়ের বদলে। কেনা জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড়ের মন্দিরের এই পাশটাতে আসলে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আসলে আপনাকে অনেক মুগ্ধ করে দেবে এই ভিউটা। দেখতে পাচ্ছেন অনেক দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা ভালো লাগা কাজ করতেছে মনের মধ্যে। আর উপরে ওঠার যে কষ্টটা, এটা এই উপরে আসলেই আপনার দূর হয়ে যাবে। নিচে যদি দেখাই, উপরে আরেকটা বড় মন্দির আছে, আমরা সেখানে যাওয়ার ট্রাই করব। অনেক সুন্দর একটা অনুভূতি, আসলে বলে বোঝানোর মতো না। আর আপনি যখন ক্লান্ত হয়ে পাহাড়ে উঠবেন, তখন পাহাড়ের বাতাস, এই নির্মল বাতাস আপনাকে জুড়িয়ে দিবে। গাছে পেয়ারা নেই, আসে শুধু পাতা। যাচ্ছি একটু একটু করে, একদম চূড়ায়। আবারও রওনা দিলাম, 1 মিনিট বিশ্রাম নিয়ে। তবে বেশি পানি এবং স্যালাইন খেতে যাবেন না, কারণ এগুলো খেলে আপনাকে বেশি যত খাবেন স্যালাইন, তত ডিহাইড্রেশনে ভুগবেন। মাত্র 10 মিনিট হাইকিং করলে আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দিরে। আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলেছি, আমরা সাকসেস। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি। এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে, আর অসাধারণ ভিউ পাবেন এই পাশটাতে। চন্দ্রনাথ মন্দিরটি এই পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটা হিন্দুদের একটা পবিত্র স্থান। চারিদিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়। চারপাশের সবুজ পাহাড়, নদী এবং গ্রাম অঞ্চল এক অনন্য সৌন্দর্যে ভরে উঠেছে। সূর্যাস্তের সময় এখানকার যে দৃশ্য দেখা যায় তা সত্যি অতুলনীয়। একদিকে সূর্যের রশ্মি, আরেকদিকে পাহাড়ের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এটি এক অভূতপূর্ব অভিজ্ঞতা। শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে। পাহাড়ের বুকে মেঘ যেন একদম মিশে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড়। এটা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার একটা মন্দির। কল্প কাহিনী মতে রামের স্ত্রী সীতাকে যখন বনবাসী দেওয়া হয়, তখন সীতা পৃথিবীর যে 5টা জায়গায় আশ্রয় নেয়, তার মধ্যে এই সীতাকুণ্ড এই জায়গাটায়। এখানে এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একদম তীর্থস্থান। এখানে প্রতি বছরই এই মন্দিরে পূজা অর্চনা করা হয়।
এখান থেকে সিএনজি গুলো পাবেন। এ পাশে হচ্ছে সিএনজি রাস্তা, সিএনজি ওঠা যায়, 100 টাকা করে ভাড়া নেয়। পাহাড়ি পেঁপে আছে, লিপস্টিক কালার বলেন না। পাহাড়ের অপর পাশের রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্য পাহাড়ে না আসলে পাবেন না। পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে পাহাড়েই আপনাকে আসতে হবে। ট্রেকিং এর মজা আসলে অন্যরকম। এই সিঁড়ির পথ বেয়ে আমাদের নিচে নামতে হচ্ছে, তবুও সতর্কতার সাথে নামতে হবে। পাহাড়ের গা ঘেঁষে বটবৃক্ষ পাহাড়কে জড়িয়ে রেখেছে অপরূপ সৌন্দর্য ভাবে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নিচের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় মৃত্যু, পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধের সময় এটা এখানে গণকবর দেওয়া হয়। টানা 3 ঘন্টা ট্রেকিং করে এখন নিচে এসেছি, লাঞ্চ করব। কি আছে মামা? আপনারা দেখায় দেখেন এখানে ঘরে পরিবেশন আমরা বাটা মশলা। কত টাকা প্যাকেজ মামা? 110 টাকা এখন যাচ্ছে সবকিছু সামগ্রী সহ 110 না? এখন আমরা এখান থেকে লাঞ্চ করব। এখানে প্যাকেজ হচ্ছে 110 টাকা করে। ডিম, মুরগি আর মাংস 110 টাকা করে। ঘরোয়া পরিবেশে খাবারগুলো, ভর্তাগুলো অনেক সুন্দর, একদম এই সাইজে মাংস পিসগুলো পাবেন, অনেক বড় বড়। ডিম, মুরগি আর ভর্তা সব মিলে 110 টাকা, অনেক সস্তা পাবেন। এটা চন্দ্রনাথ পাহাড়ের ঢুকতেই হাতের বাম পাশে পাবেন এই হোটেলটা। মামা আপনার নাম কি? মোহাম্মদ নিজামুদ্দিন। নিজামুদ্দিন মামার কাছে আসলে অনেক সস্তায় খাবার পাবেন। আমি তো দেখিয়েছি 110 টাকায় অনেক কম দামে। সবুজ বাংলা আমগাছ। হ্যাঁ, সবুজ বাংলা আম গাছতলায় পাবেন একদম সস্তা খাবার। আজকের এই চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং অভিজ্ঞতা এখানেই শেষ। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি কখনো ট্রেকিংয়ে অংশ নিতে চান তাহলে এই ভিডিও দেখে পরিকল্পনা করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ট্রেকিং করুন, প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবন উপভোগ করুন। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।